আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে এসেছি। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी किस स्थिति है, क्या एमनी ठीक है, कलकत्ता ले जाएगा मैडम? कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। ही इज इन ऑब्जर्वेशन बिकॉज ही इज हैविंग द डायबिटिक्स। उनका डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। আর যেটা বলছিলাম যে এর আগে দার্জিলিংয়ের দুধিয়ায় যান, যেখানে সব থেকে বেশি ক্ষতি হয়েছে, সেই দুধিয়ায় আজকে দুর্গতদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক সাহায্য তুলে দিলেন দার্জিলিংয়ের দুধিয়ায় সরেজমিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইখানে 12 জনের মৃত্যু হয়েছে দুধিয়ায় ধসে এবং বহু পরিবার ক্ষতিগ্রস্ত। সেই পরিবারগুলির সঙ্গে দেখা করেন, সেই পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন, দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও এখানে ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুধিয়া। দার্জিলিংয়ের দুধিয়ায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার, দুর্গতদের পাশে থাকার আশ্বাস। 15 দিনের মধ্যে বিকল্প রাস্তা তৈরিরও আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে যাওয়া যাচ্ছে না, কারণ ব্রিজটা ভেঙে গেছে। ब्रिज तोड़ा है इसी के लिए, लेकिन हमने ब्रिज का काम शुरू किया। इधर में एक अच्छा ब्रिज तैयार कर रहे हैं हम लोग, जिसको एक साल लगेगा। ऑल्टरनेटिव ब्रिज हो रहा है, नया ब्रिज। लेकिन ये जो ब्रिज जो अभी था, अभी लोकल लोगों ने इसको इस्तेमाल करते थे, उसको हम 15 दिन का अंदर कंप्लीट कर देंगे, जैसे आपको काम चले। और इसको हम पाइप से बना रहे हैं, जैसे इसको मजबूती होगा। अब छोटा गाड़ी जा सकता है, लेकिन बड़ा गाड़ी नहीं, और पब्लिक चल सकते हैं। দুধিয়া সেতু যেটি এই মুহূর্তে বন্ধ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তার পাশে অস্থায়ী রাস্তা তৈরি করা হবে হিউম পাইপ দিয়ে। 41টি পাইপ দিয়ে সেই কাজ করবে পূর্ত দপ্তর। এর পাশাপাশি যে সেতু দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে 54 কোটি টাকা ব্যয় আগামী 1 বছরের মধ্যে সেতু তৈরির কাজও করে দেবে রাজ্য। তবে যারা সেতু তৈরির কাজকে ঘিরে কাজ করছেন, কর্মী এবং ইঞ্জিনিয়ার আধিকারিক যারা রয়েছেন, তাদেরকে সাবধানও করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করেছেন যে প্রয়োজন হলে কাজ 2 দিন পিছিয়ে যাক। যে স্রোত দেখা যাচ্ছে এবং আগামী 3 দিন আরো হাইটাইড রয়েছে, 4 দিন সবাইকে সামলে থাকতে হবে এবং এই এলাকাতে কাজ করার জন্য যেন পর্যাপ্ত পরিমাণে হচ্ছে বোট এবং ডুবুরি দুটোই থাকে, সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়েছেন। একই সঙ্গে বারবার মিরিকের এই জায়গাতে যেভাবে ধস নামছে, এর আগে ভূমিকম্প এবং এই ঘটনার পরেও যেভাবে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে, তাতে মিরিককে কেন্দ্র করে যাতে নির্মাণ কাজ চালানোর সময় যাতে যথাযথভাবে নজর দেওয়া হয়, সেই প্রসঙ্গের কথাও এদিন উঠে এসছে মুখ্যমন্ত্রীর গলাতে। ফলে সব মিলিয়ে পাহাড়ে নির্মাণ কাজের ক্ষেত্রে নজরদারি এবং যারা এই ধরনের কাজ এখানে করছেন তাদের যাতে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে কাজ করানো হয়, সেই প্রসঙ্গের কথাও মনে করিয়ে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দুধিয়া। দুর্যোগে আচমকা গৃহহারা, মাথার উপর ছাদ নেই। দুর্গতদের জন্য কমিউনিটি কিচেন তৈরি রাজ্যের। আগামী 1 মাস চলবে এই কিচেন। घर बाड़ी जिसको नष्ट हो गया है वो हम लोग देख लेंगे, उसको एक तालिका बनाना जरूरी है। दूसरी बात है, अभी किचन कम्युनिटी किचन चलेगा जब तक वो घर में ठीक से नहीं जा सकते हैं, এটা আপনারা দেখে রাখবেন। জল কমলেই ক্ষতিগ্রস্ত জমির সার্ভে হবে। সার্ভে করে চাষিদের শস্য বীমা দেবে রাজ্য। এই ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। किसान का जो जमीन जल पे है, चाहे अलीपुरद्वार हो, चाहे जलपाईगुड़ी हो, चाहे कुचबिहार हो, चाहे दार्जिलिंग हो, चाहे कालिम्पोंग हो, चाहे मिरिक हो, उसमें हमारा एग्रीकल्चर डिपार्टमेंट उसको क्रॉप इंश्योरेंस में डाल देंगे, जैसे आपको लॉस नहीं होगा, आपको चिंता करने का जरूरत नहीं है।